আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি আবার তোমাদের সাথে রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। তো চলো দেখে নিই। আমি ফার্স্টে 1 কাপ ডাল নিয়ে এখানে ভেজে নিচ্ছি। আমি ডালটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। ডালটা যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন কিন্তু আমার ডালটা ভাজা হয়ে যাবে। তো আমার ডালটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ডালটাকে ধুয়ে নিয়ে ডালটাকে প্রেসারে সেদ্ধ করে নিচ্ছি। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা। তো এদিকে ডালটা সেদ্ধ বসিয়ে আমি কিন্তু এখানে মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে ভাজা হওয়ার জন্য। এরপর এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি আবারও ঢাকনাটা তুলে দিচ্ছি। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আমি মাছের উল্টো পাশগুলো ভেজে নিচ্ছি। তো মাছটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু ডালে মাছ দিলে মাছটা কাঁচা কাঁচা থেকে যাবে। তো এরপর আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা, আর তারপর দিয়ে দিচ্ছি আমি 3টে তেজপাতা। এটা হালকা ভাজা হয়ে এলেই আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে, গোটা জিরে। তো এরপর আমি এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এরপর আমি সেই সেদ্ধ করে রাখা ডালটা কিন্তু দিয়ে দিচ্ছি। তো এরপর আমি ডালটাকে ঢেকে দিচ্ছি ফুটতে দেওয়ার জন্য। তো ডালটা ফোটা শুরু হয়ে গেছে, আমি কিন্তু এখন ভেজে রাখা সেই মাথাগুলো দিয়ে দিচ্ছি ডালে। তো এরপর মাথা দিয়ে আমি আবারও ঢেকে দিচ্ছি। তো দেখো আমার এখানে কিন্তু ডালটা আবারও ফুটতে শুরু করে দিয়েছে। তো আমার এই ডালটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকে আমার এই নতুন রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে দিবে, যাতে ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার আগে পেয়ে যাও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।